এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। গভীর রাত ও প্রচন্ড শীতকে উপেক্ষা করে ইনসাফ যাত্রা পৌঁছালো এবার বারাসাতে। মিছিলে পা মেলালেন হাজার হাজার যুবক যুবতী ও বামপন্থী কর্মী সমর্থকরা। রাত 11:30 নাগাদ বারাসাতে হেলাবরতলায় মিলেনির মাঠে পদযাত্রা শেষ করে সভা করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। রাত 11:15 পর্যন্ত মাঠে ছিল উপচে পড়া ভিড়। বেলঘরিয়া বিরাটি মাইকেল নগর হয়ে রাত 11টা নাগাদ মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছায় ইনসাফ যাত্রা। তারপর বারাসাত ডাকবাংলো হয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরে হেলাবরতলায় আসে মীনাক্ষী মুখার্জি। শীতের মধ্যে এত রাত পর্যন্ত রাস্তায় ও মাঠে অপেক্ষামান মানুষদের ধন্যবাদ জানান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। রাতে বারাসাতেই থাকবে ইনসাফ যাত্রার আগত সমস্ত কর্মী সমর্থকরা। আগামীকাল বুধবার সকাল 9টা নাগাদ এই ইনসাফ যাত্রা বারাসাত থেকে রওনা দেবে মধ্যমগ্রাম হয়ে কলকাতার উদ্দেশ্যে। কি হয়েছে সেই ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। চাকরির ইস্যু, কাজের ইস্যু, মানুষের বেঁচে থাকার ইস্যু, গণতন্ত্রের ইস্যু, এই ইস্যুতে তো ভোট হওয়া দরকার। তাহলে ইনসাফ যাত্রা তো এই ইস্যুর বাইরে নয়। আমি কি শোভন বৈশাখীর প্রেম খেলা নিয়ে আমি ইনসাফ যাত্রা করছি? আমরা তাহলে ইনসাফ যাত্রা হচ্ছে মানুষের বেঁচে থাকার দাবি। লোকসভারও তো দাবি তাই, ইস্যু তাই। নিশ্চিতভাবে ইনসাফ যাত্রা লোকসভার ভোটে প্রভাব ফেলবে। বরং আমরা মানুষকে বলবো যে যে আশীর্বাদ, যে ভালোবাসা, যে সমর্থন ইনসাফ যাত্রাকে দিয়েছেন, সেই ভালোবাসা, সেই আশীর্বাদ, সেই সমর্থন বিশ্বাস করে আস্থা রেখে বামপন্থীদেরকে দিন।